ইতিমধ্যেই কলকাতার পার্ক হোটেলে হয়ে গেল এসএসএফ এর প্রেস কনফারেন্স। সেখানে উপস্থিত ছিলেন নামজানা সঙ্গীত শিল্পী এবং বাদ্যযন্ত্র শিল্পীরা। হ্যাঁ, মানে শাস্ত্রীয় সঙ্গীত আমাদের দেশের একটা অন্যতম সম্পদ, ঠিক আছে? এবার এই সম্পদ, এটা যে সম্পদ, সেটা তো আমাদের সেটাকে স্বীকৃতি দিতে হবে। তো সেই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু ঘাটতি থাকে বই কি, এবং এটা যে আমাদের সম্পদ, সেই শিক্ষাটাও আমাদের মানুষের ভেতরে সেই শিক্ষাটা সেটা সম্পর্কে সংবেদনশীল হওয়া, এটাও তো প্রয়োজন আছে, সেটা ছড়ানো দরকার কথাটা। সেখানে তো এই কথাটা খুব সত্যি কথা, যে কথাটা বলা হয়েছে এটা তো মিথ্যে নয়। আমাদের কাছে এই ব্যাপারে অন্তত গণমাধ্যমগুলোর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা আছে, যেটা গণমাধ্যম সবসময় মেটাতে পারে না। আমি সরি টু সে, এইটুকুই বলার। আর এই ফেস্টিভ্যালটা এই মুহূর্তে আমাদের শুধু শহরের নয়, আমাদের দেশের অন্যতম একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা বড় কনফারেন্স হয়ে উঠেছে। স্বয়ং উস্তাদ আলিয়া খান সাহেবের নামে তেজেন্দ্র এই ফেস্টিভ্যালটা করছে। আমি মনে করি যে এই ফেস্টিভ্যাল আগামী দিনে আরও অনেক বড় জায়গায় যাবে। ওর সব গুরুদের আশীর্বাদ ওর মাথার ওপর আছে, আমি ভীষণভাবে এই কথাটা বিশ্বাস করি। আর একই সঙ্গে এই ফেস্টিভ্যালে যেরকম মানুষ যেরকম আগ্রহী হয়ে উঠছেন এই ফেস্টিভ্যালে অনুষ্ঠান শুনতে আসা সম্পর্কে, তাতে একটা জিনিস বোঝা যায় যে শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে মানুষ আগেও আগ্রহী ছিল, এখনও আছে, এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে শাস্ত্রীয় সম্পর্কে, সঙ্গীত সম্পর্কে কৌতূহল বা আগ্রহ বা ভালোবাসা, এটা আগামী দিনে আরও বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে এই ধরনের ফেস্টিভ্যালের একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা এই ফেস্টিভ্যাল এবং তেজেন্দ্র সেই দায়িত্বটা পালন করছে, ওর এটাকে দায়িত্ব মনে করেই করছে কাজটা। এর থেকে ভালো আমাদের সকলের শুভেচ্ছা ও গুরুদের আশীর্বাদ রয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে। কারণ এখনের যুগটা যা, তাতে যেগুলো চটজলদি হয়, যেগুলো চটজলদি শেখা যায়, পাওয়া যায়, সেগুলোর দিকেই বোধহয় স্পেশালি দ্য ইয়াং জেনারেশন সেদিকেই যায়। কারণ তাদের সেটাই দেওয়া হয়। আমরা যদি ভালো জিনিসটা তাদের কাছে পৌঁছে দিই, তাহলে ওরা সেটা ঠিকই করবে, সেটা ঠিকই শুনবে, দেখবে বা শিখবে, শিখবার ইচ্ছাটা হবে। দোষটা কিন্তু আমাদের জেনারেশনের, এবং দায়িত্ব কিন্তু অনেকটা মিডিয়ার। কারণ মিডিয়া কিন্তু অনেক কিছু করতে পারে যেটা আমরা শুধু বলে শেখাতে পারি না। কারণ এখন যুগের সঙ্গে চলতে গেলে অনেক কিছু যেটা দেখতে পায়, জানতে পারে, যেটা ওদের তাড়াতাড়ি পৌঁছে দেয় কেউ, সেটাই ওরা নেয়। ওরা আলাদা করে গিয়ে খুব যে কষ্ট করে একটা কিছু করে, সেটা খুব কম করে না, যে আমি বলবো না। আর গার্জিয়ানদের, টিচার্সদের, অভিভাবকদের কিন্তু এটা দায়িত্ব যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, বাজনা কোনো কিছু যেন মানে যদি হারিয়ে যায় বা সেটা মর্যাদা যদি চলে যায়, তার থেকে বড় দুঃখের বোধহয় কিছু হবে না। কিন্তু সেটা হবে না, সেটা আমি জানি। কিন্তু আরও যেন বেশি করে এটার কি বলবো, দ্য রেসপেক্ট যেটা আছে তো আছে। কিন্তু এই যে ভালো জিনিস দিলে, এই যে এই ফেস্টিভ্যালগুলো হয়, এটাতে তো এত যে মানে সমস্ত টিকিট ফুল হয়ে যায়, তাই লোকে ভালো জিনিস দেখতে চায়, শুনতে চায়। যদি আমরা সেটা তাদের কাছে পৌঁছে দিই, তো সেটার দায়িত্ব আমাদের সবার। যে আমাদের নয়তো নেক্সট জেনারেশন কিন্তু উইল বি ডিপ্রাইভড অফ সামথিং সো রিচ, সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না। এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় আরও যেন এরকম হয়, আরও বড় আকারে হয়, যাতে আমরা এটার রসটা পুরোপুরি মানে আমরা এনজয় করতে পারি আর সবার কাছে পৌঁছে দিতে পারি, স্পেশালি নেক্সট জেনারেশন। একটু আগে বললাম যেটা, যে ওরা বিশেষ করে অ্যাকচুয়ালি সবাই মিলেই হয়, আমরা নিশ্চয়ই থাকি এর মধ্যে, সেটা একটা ব্যাপার। কিন্তু ওরা এত সিনসিয়ারলি ফেস্টিভ্যালটাকে এত একটা উচ্চ স্তরে নিয়ে গেছে এবং এত ভালোভাবে, এত
সুন্দরভাবে নিয়ে গেছে উইথ অল দি ডিগনিটিস অ্যান্ড উইথ অল দি গুড প্রিন্সিপাল, সেটা সত্যি সত্যি প্রশংসা রাখে এবং সেটা তেজেন্দ্র নায়ারের পুরো পরিবারকে বারবার ধন্যবাদ দেওয়ার নিশ্চয়ই দরকার, প্রয়োজনীয়তা আছে। আর আমরা এরকম একটা ফেস্টিভ্যাল পেয়ে পশ্চিমবাংলায় নিশ্চয়ই খুবই আনন্দিত এবং আমার মনে হয় শ্রোতারাও, দর্শক শ্রোতারাও খুবই আনন্দিত, কারণ অনেক দিন বাদে আবার একটা ভালো বেশ কয়েক বছর ধরে প্রোগ্রাম হচ্ছে। তবে এটা দুঃখের কথা, আমরা তো লোকাল আর্টিস্ট, আমরা তো মানে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে গোছের আর কি, কিন্তু যারা বড় শিল্পী, যাদের জন্য মানুষ সারা বছর বসে থাকেন তাদের দেখা পাওয়ার জন্যে, বাজনা শোনার জন্যে, তাদের মধ্যে কয়েকজন এবারে আসতে পারছেন না, সেটা একটা দুঃখের জায়গা। তবে যাই হোক, সুখ দুঃখ মিলিয়েই জীবন, সামনের বার আবার সুখের হবে, এবার একটু দুঃখের মধ্যে আনন্দ খুঁজে যেতে হবে। আমার বাজনা আছে 14 তারিখে সাজেনের সঙ্গে আছে। আমরা কোথাও না কোথাও দেখছি যে নতুন প্রজন্মের কোথাও না কোথাও ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের গায়ক, মানে ক্লাসিক্যাল গায়ক উঠে আসছে কম, এটা নিয়ে কি? না, ঠিক তা না। আমাদের কাছে যে খবর তাতে নতুন ট্যালেন্ট বলতে যা বা নতুন যেটা আপনি বললেন, প্রচুর ছেলেমেয়েরা এত ভালো গান বাজনা করছে, ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের থেকেও ভালো। আমরাও ওই বয়সে এত ভালো গান বাজনা করতে পারিনি, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। আর প্ল্যাটফর্ম এত কম হয়ে গেছে ক্লাসিক্যাল মিউজিকের জন্য বিশেষ করে, যে তাদের সকলকে অ্যাকোমোডেট করে সুযোগ দেওয়াও যাচ্ছে না। আমি নিজে একটা অনুষ্ঠান করি আমার বাবার নামে, নাদম বলে, কিন্তু আমার একদিনের সামর্থ্য, আমি একদিন করি, কিন্তু একদিনে আমি ওই 3-4টে আর্টিস্টই তুলে ধরতে পারি, কিন্তু এখানে প্রায় 300 আর্টিস্ট আছে যারা অনেক বেশি ট্যালেন্টেড, তো সেইটা তুলে ধরা যাচ্ছে না। তো সেই জন্য যদি প্ল্যাটফর্ম, হ্যাঁ এখন নিশ্চয়ই বলবো, আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না, তবে রাজ্য সঙ্গীত একাডেমিতে যেভাবে নতুন আর্টিস্ট তুলে ধরার একটা উদ্যোগ নিয়েছে, তাতে আমার ছোটো ভাই দেবজ্যোতি বোস ভীষণভাবে কাজ করে। তবে যদিও একই সঙ্গে তেজেন্দ্র নারায়ণ ওরা সব কমিটির মধ্যে রয়েছে, বিক্রম রয়েছে, তো সেটা একটা ভালো দিক যে, এবং সেটা মমতাদি ওদের সমস্ত রকম সাপোর্ট দিচ্ছে যে তোমরা করো। তো গ্রামে এবং বিভিন্ন জায়গাতে যে হচ্ছে, এটা একটা ভালো দিক, কিন্তু তা সত্ত্বেও প্রচুর ট্যালেন্ট আছে যারা জায়গা পাচ্ছে না, কিন্তু বিশেষ করে আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গে প্রচুর আছে, প্রচুর ট্যালেন্ট। নতুন প্রজন্ম কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের জন্য অত্যন্ত উদ্গ্রীব। আর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন ওয়াইজ ক্লাসিক্যাল মিউজিককে এখনকার মতো করে কন্টেম্পোরারাইজ করা হয়েছে। কন্টেম্পোরারি যে কোনো একটা অন্য ধরনের ইভেন্ট দেখতে গেলে যে ধরনের এক্সপিরিয়েন্স হয়, সে ইন টার্মস অফ স্টেজ ক্রাফট, ইন টার্মস অফ পাবলিসিটি, ইন টার্মস অফ আদার অ্যামিনিটিস আমরা সেইভাবে করার চেষ্টা করেছি। তো সেইটা কিন্তু কাজ হয়েছে বলেই এই ব্যাপারটা মানুষজনের এত ভালো লেগেছে। এবং আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমার পুত্র ইন্দ্রায়ুধ ও আরও ভালো বলতে পারবে, কারণ ও পুরো এক্সিকিউশনটা করে। ওর বাইকটা নিলে বুঝতে পারবেন যে কীভাবে আমাদের প্ল্যানিংটা হয়, কী করে এত অল্প সময়ের মধ্যে এই জায়গাটায় গেছে। এবারের আয়োজন হচ্ছে আমাদের দুদিনের হচ্ছে 14 এবং 15। তাতে প্রথম দিন আছে ধনঞ্জয় হেগড়ে অত্যন্ত একজন আপকামিং স্টার, ধারওয়াড়ে থাকেন, ধারওয়াড়ের পণ্ডিত ভেঙ্কটেশ কুমার এবং বিনায়ক তর্বির ছাত্র, তার গান আছে। তারপরেই আছে আমাদের কলকাতার খুবই গুণী শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যর শরৎ, তার সঙ্গে তবলায় আছেন পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি। থার্ড আইটেম আছে, সেটা একটা চমক, সেটা হচ্ছে পণ্ডিত ভীমসেন যোশীর ছেলে এবং নাতি পণ্ডিত শ্রীনিবাস যোশী এবং বিরাজ যোশী, এরা কিন্তু কলকাতায় অনুষ্ঠান করেনি, এটা এবার একটা চমক। ফোর্থ আইটেম হচ্ছে, সেটাও একটা খুব ইন্টারেস্টিং আইটেম, সেটা হচ্ছে পণ্ডিত যোগেশ শামসি, পত্রী সতীশ কুমার এবং ওর নাম হচ্ছে উডুপা ঘাটম,
এদের তিনজনের একটা ট্রায়ো, তালবাদ্য কাছেরি। তারপরের আইটেম হচ্ছে সাজান মিশ্র, সারাংশ মিশ্র উইথ পণ্ডিত কুমার বোস। আর লাস্ট আইটেম হচ্ছে মালবিকা শাহরুখ-কাই ভরতনাট্যম। মালবিকা শাহরুখ-কাইয়ের মতো সুপারস্টার অনেক দিন বাদে কলকাতায় নাচছেন, এটা প্রথম দিন। দ্বিতীয় দিন ফার্স্ট আইটেম হচ্ছে বিনয় দেশাই এবং ইন্দ্রদীপ ঘোষ যুগলবন্দি। সেকেন্ড আইটেম ইন্দ্রাণী মুখার্জির ভোকাল। থার্ড আইটেম হচ্ছে এখানে রয়েছে থার্ড আইটেমটা হচ্ছে যা ভুলে গেছি, থার্ড আইটেমটা এখানে আছে লেখা। থার্ড আইটেমটা কার একটা ইনস্ট্রুমেন্ট আছে, ও আমার ছাত্রদের এই ইনস্ট্রুমেন্টাল আনসাম্বলটা আছে। তারপরে আছে গুন্ডেচা ব্রাদার্স ধ্রুপদ, আর লাস্টে ওস্তাদ আমজাদ আলী খান সাহেব এবং পণ্ডিত শঙ্কর চৌধুরী। এই হচ্ছে অনুষ্ঠান। আমি এক্ষুনি তেজেন্দ্রদা অ্যানাউন্স করলো যে আমি লাস্ট 3 বছর বাজাতে পারিনি, কারণ আমি সেরেন্ডিপিটি ফেস্টিভ্যাল গোয়া কিউরেট করি। তো সেটা যেহেতু কিউরেট করি, আমার ওখানে বিশাল একটা দায়িত্ব থাকে। 10 দিন 14 তারিখ থেকে প্রতি বছর 23 তারিখ অবধি আমি ওখানে থাকি এবং 35টা করে শো কিউরেট করি। এই বছর লাস্ট, এরপরে একটা গ্যাপ আছে। তো আসছে বছর আমি আবার বাজাবো এসএসএফে। আগে অফকোর্স বাজিয়েছি। এসএসএফ আজকে একটা ব্র্যান্ড হয়ে গেছে, একটা বড় ব্র্যান্ড অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। সেটা হিউজ কংগ্রাচুলেশনস টু তেজেন্দ্রদা অ্যান্ড হিজ ফ্যামিলি ইনক্লুডিং হিজ সান ইন্দ্রায়ুধ। আমরা খুব গর্বিত যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এরকম একটা ব্র্যান্ড তৈরি হয়েছে কলকাতার বুকে, যেখানে টিকিট নিয়ে রীতিমতো মারপিট হয় টিকিট পাওয়ার জন্য। সো সেইটা কিন্তু দেখাচ্ছে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এখনও কতটা পপুলার, এটা বুঝতে হবে। আমি যে ফেস্টিভ্যালটা করি সেই ফেস্টিভ্যালেও একটা সিট খালি যায় না, ইনফ্যাক্ট 200-300 লোক প্রতিদিন ফিরে যায়। এই কালকেও একটা শো করলাম আমরা আমারই একাডেমি থেকে, সেখানেও হল ভর্তি হয়ে বাইরে লোক দাঁড়িয়ে ফিরে গেছে। এতটা যখন ডিমান্ড আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের, আমরা কেন সামাজিকভাবে সেটাকে রেকগনাইজ করি না? এটা একটা বড় প্রশ্ন আমার, যে আমরা সিনেমা নিয়ে যে মাতামাতিটা করি, ওরে বাবা এত সাংঘাতিক, কিন্তু এত লোক হচ্ছে, এত বড় একটা ফেস্টিভ্যাল, প্রতিদিন এত লোক, সেইটাকে বোধহয় আরও ইম্পর্টেন্স দিয়ে কভার করা দরকার। মানুষের মনেও সেটা বোঝা উচিত মানুষের, যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ভেরি ভেরি পপুলার এগেন। এটা কিন্তু আবার নতুন করে একটা ওয়েভ অফ পপুলারিটি হয়েছে, সারা বিশ্বে প্রোগ্রাম হচ্ছে। আমরা কোনো জায়গায় বাজাচ্ছি না যেখানে হাউসফুল হচ্ছে না। এটা কোথাও হয়তো প্যান্ডেমিকের পরে এটা আরও বেশি হয়েছে, যে মানুষ বুঝতে পেরেছে যে যেই স্পিরিচুয়াল খোরাক মানুষের দরকার সেটা এখান থেকে পাচ্ছে, সেটা হয়তো অন্য জায়গায় পাচ্ছে না মিউজিক্যালি। আই এম ভেরি প্রাউড অফ তেজেন্দ্রদা। আচ্ছা বিক্রমবাবু, অস্কার খুঁড়োর মেলায় ডাক এসেছে প্রচুর বাঙালি। এখন যাই হোক 9 তারিখ পর্যন্ত অপেক্ষা। এই পরিপ্রেক্ষিতে এর আগেও আপনি কিন্তু একবার অস্কার খুঁড়ো ডেকেছিল আপনাকে, তো যাই হোক এবারকার ঘটনাটা বলুন। 2014-তে আমি আর সোনু নিগম 2014-তে আমি আর সোনু নিগম জালের স্কোর করেছিলাম, যেটা অস্কারের অ্যাডভান্স লিস্টে গেছিল। 10 বছর পরে এবারে একই ডিরেক্টর গিরিশ মল্লিকের আরেকটি ছবি ব্যান্ড অফ মহারাজাসের আমি মিউজিক করেছি। গানটাও আমার করা, দুটো ক্যাটেগরিতে আমাদের সুইটেবিলিটি অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা হচ্ছে সং, বেস্ট সং এবং বেস্ট অরিজিনাল স্কোর। তো এটার নিয়মটা হচ্ছে একটা বিশাল সংখ্যার অ্যাপ্লিকেশন পড়ে, যার থেকে অ্যারাউন্ড 80 to 90 songs আর সিলেক্টেড, এবং অরিজিনাল স্কোর অ্যারাউন্ড 140 থেকে 150টা সিলেক্টেড হয় প্রতি বছর। এই বছরে 89 songs আর সিলেক্টেড, আর বোধ হয় 140 অরিজিনাল স্কোরস। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, স্পেশালি কারণ এখন দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ নো ব্যারিয়ার এনিমোর। এই নয় যে খালি ইংরেজি গানকে সিলেক্ট করা হচ্ছে, আমরা দেখেছি নাটু নাটু পেয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমার জন্য ইটস এ হিউজ অনার। সেকেন্ড টাইম হলো এবং থার্ড কন্টেনশন সেই দিক থেকে দেখতে গেলে এটা। তো ছবিটা দারুণ, গান কাজটাও দারুণ হয়েছে, লোকের ভালো লেগেছে, অনেক খেটেছি এটা করতে। একটা ওয়ার্ল্ড মিউজিক সাউন্ড যেটা আমি করে এসছি এত বছর ধরে, সেটার রেকগনিশন পাওয়া এই লেভেলে ডেফিনেটলি আই এম ভেরি ভেরি হ্যাপি। তবে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু দিস ইজ আ কন্টেনশন ফর দ্য কম্পোজার,
এটা কিন্তু কম্পোজারের কন্টেনশন। এর সঙ্গে জুড়ে আছে লিরিসিস্ট। আপনারা যদি মনে করে দেখেন যে জয় হো যখন হয়েছিল তখন গুলজার সাহেব কিন্তু অস্কার পেয়েছিলেন, সেটা নিয়ে আলোচনা কম হয়, কিন্তু লিরিসিস্ট এবং কম্পোজারের এটা ক্যাটেগরি। এখানে অফকোর্স দ্য সিঙ্গার হ্যাজ আ ভেরি বিগ রোল টু প্লে, কিন্তু দ্য কন্টেনশন ইজ ফর দ্য কম্পোজার অ্যান্ড দ্য লিরিসিস্ট। এটা একটু মাথায় রাখবেন। এবং নমিনেশন এটা নয়, নমিনেশন এর পরের স্টেজ। এইটা হচ্ছে দ্য প্রথম ছাঁকা, প্রথম ছেকে 89 এবং 140, এইখান থেকে এবার যাবে 15 এবং 20, তারপরে অস্কার। দইয়ের মাথায় নয় ধরে নিলাম ব্যাপারটা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে গানটার ফ্লেভার হচ্ছে পাঞ্জাবি গান। ইয়েস। তো সেই পাঞ্জাবি গানের ফ্লেভারটা আপনার রিডিম করার কি স্বাধীনতা 4 ডবল বেড়েছে? গিরিশ মল্লিক ডিরেক্টর, যিনি এই গানটি আমাকে উনি অনেক পরে দিয়েছিলেন, ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য আমি এনগেজড হয়েছিলাম, কিন্তু গানটা উনি পাকিস্তানি সিঙ্গার বিভিন্ন পাঞ্জাবিদের দিয়ে করিয়েছিলেন আগে, সেটা কোনোটাই কাজ হয়নি ওনার মতে। আমি তখন বলেছিলাম যে আমাকে তুমি কেন দিচ্ছ না, আমি তো মিউজিক করছি। তখন বললো তুমি তো বাঙালি, তুমি কি পাঞ্জাবি গান করতে পারবে? আমি দুদিনে একটা ডেমো দিয়েছিলাম, সেই ডেমোটাই আজকে সেই গানটা। সো পাঞ্জাবি গান আমরা করতে পারি, আমরা সাউন্ডস্কেপ যারা বুঝি, কাজ করে এসেছি 40 বছর ধরে, সেটা আমরা পারি করতে, সেটা এটার প্রমাণ। গানটা যখন শুনবেন, এখনও রিলিজ হয়নি, তখন বুঝতে পারবেন যে এটার মধ্যে ক্রিয়েটিভিটি কতটা রয়েছে, এবং বাঙালি যে পাঞ্জাবি গান করতে পারে বা মহারাষ্ট্রিয়ান গান করতে পারে অ্যান্ড ভাইস ভার্সা, সেটা কিন্তু আর কোনো তার দ্বিমত থাকে না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।